পাশে চাই বলে একটি স্লোগান দিচ্ছেন। এই বড় করো ঠেলে না লাগাও সবাই লাগাও। বিক্রম ভাই একটু ওয়েট করুন। বিক্রম ভাই ওয়েট ওই গেছে আমার তো ঠিক আছে, সমস্যা নেই। একটু ফিজাও না, ফিজাইলে সবাই ফ্রি পাইনি। না আপনি আসেন এই সবাই রেডি অপেক্ষা করা। এই আপনি যান না আমাদের সরকার এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারা আমার দিকে আকর্ষণ করে তারা তার যে সম্মানিত স্থানটা বজায় রাখিয়া এই যে রাজভোগটার রাজভোগ হয়েছিল তার সৌদিতে তারও আনানি হয়েছে ইন্টারভিউয়ের মাধ্যমে। আমি বলবো আমি সবাইকেও ইন্টারভিউয়ের মাধ্যমে যেন আনানি হয়, বাংলাদেশি আনানি যেন বিচারটা আরম্ভ হয়। প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে, এখন পর্যন্ত বিচার শুরু হয়নি, ব্যাপারে আপনার কি এক বছরের উপরে হয়ে গেছে, কিন্তু এখনো বিচারটা শুরু হচ্ছে না। আর এটা বিচারটা কতটুকু আগ বাড়বে আমি আশা রাখি যে সুযোগ তাড়াতাড়ি সম্ভব আমার রায়হানের কুমিরার বিচারটা আরম্ভ হোক। আপনার কাছে যে টাকাতে আপনার হত্যা হয়েছিল, আপনার হত্যার আসামি ছিলেন 25 জন, 25 জনের মধ্যে 20 জনের ফাঁসি হয়ে গেছে, 5 জন ফাঁসির রায় কার্যকর হয়েছে এবং 5 জন যাবজ্জীবন হয়েছে। এবং আমার এই রায়হানের পুলিশ 6 জন তো এগুলার একবার বেশি না, তবে এই 6 জনে তো চাক্ষুষ প্রমাণ যে তারা 6 জনে পিটাইয়া মারছে। তাহলে এই 6 জনের কাছে ফাঁসি হয়, এইটার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করবো। তা না হইলে এরা যদি বাইর হয়, আমি তো আগে প্রথমেই তারা আমার আগে উঠবো, তারপরে তারা আরো জনগণ মারবো। সিলেটবাসীর পক্ষ থেকে সিলেটবাসীর কাছেও আমি বলবো যে আপনারা সবাই আমার সাথে সহযোগিতা করেন, এই 6 জন খুনির ফাঁসিতে আওতায় আনা হবে। ওকে, ধন্যবাদ। ঠেলো কেন জায়গা তখন না ঠেলো কেন জায়গা তখন ফজল ভাই সমস্যা কি ভাই আজকে ছিল যে পলাতক আসামি নোমান, এই নোমানের নামে পিএনডি আদালত জারি করেছিলেন। সেই পিএনডিটা জারি হতে ফেরত আসার পরে আজকে একটা ধার্য তারিখ ছিল পরবর্তী আদেশের। পিএনডি ফেরত আসার পরে স্বভাবতই যেটা হয় সেটা মিনিমাম দুটো বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করতে হয় যে আপনি যদি না থাকেন, যেহেতু নাই আপনার বিচারটা আপনার অবর্তমানে আপনার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পন্ন হবে। এটা সোজাসুজি তাকে অবহিত করা, যাতে যাতে সে জানে। এমনকি এটার উদ্দেশ্য হচ্ছে যে সে যদি এটা পত্রিকা পড়েও বা তার কোনো আত্মীয় স্বজন এটা জানেনও, জেনেও যেন তাকে জানাতে পারেন, যাতে সে সঠিকভাবে তার ডিফেন্সটা নিতে পারে। এটা তার রাইট, এটা তার নিতে পারে। আজকে আদালত এই আদেশটা দিয়েছে যে আগামী পত্রিকা বিজ্ঞপ্তিটা হবে। পত্রিকা বিজ্ঞপ্তির পরে
দেন মামলাটা রেডি ফর ট্রায়াল হবে। না, আজকে এখনো পর্যন্ত তারিখ হয় না, তারিখ একটু পরে আমরা জানতে পারবো। এটা খুব দ্রুতই ছাপানো হয়, যে এটা আসলে কোনো নির্দিষ্ট করে বলা নাই, কালকে পরশু তরশু যে কোনো দিনই এটা করবে, এটা প্রসিকিউশন করবে। আজকে মামলার জন্য বেশি থাকে সেই জন্য আজকে ডেটটা ওপেন করে দেন নাই, আমরা কোনো দেখতে পেয়েছি। আপনারা দেখছেন যে সিলেটের আদালত পাড়ায় আছি, সেই চাঞ্চল্যকর হত্যা রায়হান হত্যা মামলার প্রধান আসামি আকবরকে আজকে তোলা হয়েছে আদালতে এবং রায়হানের মা এবং মামলার উকিল যিনি আছেন তিনি বক্তব্য দিচ্ছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখলাম যে সিলেটের আদালত থেকে রায়হান হত্যা মামলার প্রধান আসামি আকবরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। যাওয়ার পর আদালত যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই কিন্তু আমরা রায়হানের মা এবং উকিলের কাছ থেকে যিনি মামলার পরিচালনা করছেন অ্যাডভোকেট আবুল ফজল, তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে পলাতক আসামি নোমানের কারণে বিচার কার্য শুরু হয়নি, কারণ আদালতের নির্দেশ অনুযায়ী একটি বিজ্ঞাপন দিতে হবে পত্রিকায় যে নোমান পলাতক থাকা অবস্থায়ও তার মামলা শুরু হয়ে যাবে। সেই বিষয়গুলো যতটুকু আমরা জেনেছি ততটুকু কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি। তো তারা এখন হয়তো পত্রিকায় বিজ্ঞাপন দেবেন, এটাই কিন্তু তাদের আমার এই রায়হানের পুলিরা মাত্র 6 জন, এই 6 জনের কেন ফাঁসির অর্ডার হইল না? এই 6 জনের জন্য ফাঁসির অর্ডার হয় এবং আমি আইনের কাছেও বলবো যে আপনারা আইনের সত্তা রেখে আইনের বিচারটা যেন ঠিক করেন। আমি আইনে আশাবাদী যে আইনে আবার সুবিচার করবে। আচ্ছা খালা, এই বিষয়ে জানেন কি যে পলাতক যারা আসামি যে কোনো মালকুটের কোনো অর্ডার বা পত্রিকা কোনো মালপুর আজকে এই তারিখে ছিল, মালপুরের অর্ডার হয়েছিল গত তারিখে, এখন আবার অর্ডার শিল্পী নিয়ে এসে তার মালও নাই মানুষও নাই। এই অর্ডারটা আসামি কারা কারা আসামি আসামি আজকে পত্রিকা প্রস্তুতি করবো। আচ্ছা, আপনি সিলেটবাসী কি বলবেন? আমরা যখন আকবরকে নিচে নিয়ে যাচ্ছিল তখন দেখছি অনেক উৎসুক জনতা, অনেক আনপাবলিক যারা এরা বলছে আকবরকে গালাগালি করছে এবং আকবরকে ফাঁসি দাবি করছে। এই বিষয়ে সিলেটবাসীকে আপনি কি বলবেন? আমি সিলেটবাসীকে এবং যত সাংবাদিক ভাই বোনেরা এবং দেশে বিদেশে যত জনগণ আছেন এবং আমাদের আইনজীবীরা এবং আমাদের রাষ্ট্রপতি আমাদের যত জনগণ আছেন সবাই কিন্তু আমার পক্ষে বলছেন যে আকবর এবং খুনিরার ফাঁসির অর্ডার। তাই আমি সবাইকে এই কথাই বলবো যে আপনারা সবাই আমার সহযোগিতা আছেন বললেই আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি এবং সিলেটবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যতক্ষণ পর্যন্ত এই খুনিরার ফাঁসিতে না ঝুলানো হয় ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আমি শুধু আমার তো বলছি না, আমার ছেলে তো আমি হারিয়ে ফেলছি। আমি বলতেছি আপনাদের ছেলের জন্য, আপনাদের পারিবারিকদের জন্য, আপনারা যে ঘর থেকে বেরিয়ে আসেন আবার ফিরে যাবেন কিনা জানি না। আমার ছেলেও আমার কাছ থেকে ফিরে এসেছিল, বাদ দিয়ে ফিরে যায় না, জানেন। এর জন্য বলছি আপনারা সবাই যেন আবার ফিরে মায়ের তুলে যাইতে পারেন, সেই জন্য আপনারা দেশে রুখে দাঁড়ান। এই যে খুনিরা, এই খুনিদের প্রতি কিডন্যাপ জন্মান এবং এই খুনিদের ফাঁসির অর্ডারে আপনারা আমার সাথে সহযোগিতা এবং সিলেটবাসীর কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে সাহায্য সবাই শেষ প্রশ্ন কালা, আমরা জানি রায়হানের যখন হত্যা হয় তখন ছোট্ট আপনি বলতে ভাই না ভাই আপনার আগে বলেছেন। তা আমরা জানতে চাই যে আপনার আজকের যে আদালতের যে রায়টি সেটা অনেকেই জানতে চাচ্ছেন যে আদালত থেকে কি নির্দেশ দেওয়া হচ্ছে আজকে। নির্দেশ দেওয়া হচ্ছে এখন এই মালের মাল শুরু করার জন্য অর্ডার করেছিল, মাল পায় না, এখন পাবলিক বিপরীতেও ইয়ে হইবে, টেস্টটা চালু হয়ে যাবে। পত্রিকা দেওয়ার পাবলিক প্রসঙ্গে করে পত্রিকায় দেওয়া হবে, মালকে পাওয়া যাচ্ছে না এবং বিচার কাজটা শুরু হবে।
আলফার বিষয়ে বলে কিছু রায়হানের যে আলফার খুব অসুস্থ, আপনারা আলফার জন্য দোয়া করবেন। আলফা খুব অসুস্থ, তা না হলে আলফার মাকে মানতাম। আলফা খুব অসুস্থ, তাই আমি আনি না। আলফার জন্য আপনারা করবেন। এই যে 1 নম্বর সাক্ষী আমার আগে কিছুদিন আগে আত্মহত্যা করেছে এবং 2 নম্বর সাক্ষী আমরা শুনেছি আগে আপনি বলেছেন যে সে বাইরে আছে, এই ব্যাপারে সাক্ষী যে কোর্টে আসতেছে না, এতে করে আপনার কোনো সমস্যা আছে কিনা এবং কোর্টের নির্দেশ পাইলে সাক্ষীরা আসবে, এখনো নির্দেশ হয় নাই সাক্ষীরা আসার জন্য। তবে আমি জানছি 1 নম্বর যে সাক্ষী সে নাকি আত্মহত্যা করছে। আমি জানি না শিওর সে আত্মহত্যা করছে নাকি কিভাবে করছে, আমি জানি না। আর 2 নম্বর যে সাক্ষী ছিল পর্বের তাকে শুনছিল, তাকে হুমকি দেওয়া হচ্ছে কে বা কারা যে সে এইভাবে সাক্ষী নেওয়া দেওয়ার জন্য সে এখন সিলেকশন করা। 1 নম্বর সাক্ষী হত্যা তো আত্মহত্যা করেই হোক, এখন যদি সে কোর্টে না আসে তাইলে কি কোন প্রভাব পড়বে বিচারে? সেটা আমি বলতে পারবো না, সেটা আদালত জানবে, আমি সেটা জানতে পারবো না। না যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আদালত পাড়ায় ভিড় রয়েছে। আপনারা জানেন যে রায়হান হত্যা মামলার যে চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার আজকে মামলার প্রধান আসামি আকবরকে আদালতে নিয়ে আসা হয়েছিল এবং সেই আকবরকে দেখার জন্যই কিন্তু অনেক মানুষ অধীর আগ্রহে এখানে অপেক্ষায় ছিলেন। তো কিছুক্ষণ আগে আমরা দেখলাম আকবরকে নিয়ে বের হয়ে যাওয়া হয়েছে এবং আদালতে এই নির্দেশ দিয়েছেন পলাতক যে আসামি আছে সেই আসামি নোমানের বিষয়টা নোমানকে পলাতক রেখে কিন্তু বিচার কার্য শুরু হচ্ছে না। আদালতে বলেছেন যে সেটা একটা পত্রিকা বিজ্ঞাপন দিতে হবে, তারপরে হয়তো এটা বিচার শুরু হবে। তো এই ছিল আমাদের কাছে আজকে সিলেট আদালত পাড়া থেকে। সাথে আছি আমি বিশ্ব সাগর এবং আপনারা বসে আছি। ধন্যবাদ সবাইকে। কত বলে যাই